ওকে, তো এখানে একটা প্রবলেম হয়েছিল এটা নিয়ে, সেখানে প্রবলেম হয়েছিল তো সিলেক্ট লাইন এরিয়া নিয়ে। তো আহ, এটা তেমন কোনো প্রবলেম না, জাস্ট কি যে D0 আর এখানে আছে ABC, তো আমি ধরতে পারবো না। তো এখানে হচ্ছে আমার কি যে 0 আর 1, তো এখানে কি একটা হচ্ছে ডি বার আর একটা হচ্ছে ডি, তো আমার এক লাইন থেকে এক লাইনে যদি আমি যোগ দিই তো ডি বার প্লাস ডি হবে মানে কি 1। ঠিক আছে, তো এখানে আমার আইসিউতে যাবে 1, এরকম হবে। তো এটা কেমএফ স্যার একটা সুন্দর একটা ইজি ওয়েতে করা যায়। আহ, আচ্ছা, আমি একবার কেমএফ দেখাই দিই, তারপর যে আমি ইজি ওয়েতে দেখাচ্ছি এটা কোনটা করতেছি, ওই যে 8:1 এর যেটা। আর আমার বিদ্যুৎ চলে গেছে, এই জন্য আমি লাইভ করতে পারতেছি না। তো এমবিও কম আছে, এই জন্য মোবাইলের এমবি দেওয়া করতে পারতেছি না। যাই হোক, তো এখানে I0তে আসলে হচ্ছে আমার কি 1, I0তে গেছে হচ্ছে আমার 1, ধরো 1। তারপর কি আমার আছে কি যে আহ, এটা গেল, দেন কি আছে আমার 0 0 1, মানে 0 0 1 কোনটাই, এই যে 0 0 আর হচ্ছে যে সি হচ্ছে 1, এই যে 0 0 1, মানে এ বি 0 0 থাকবে আর সি হচ্ছে 1 থাকবে, এই যে এই ঘরটা এখন। ঠিক আছে, এখন হচ্ছে আমার কি এই যে এই ঘরটা, এখানে 1 কোথায়, এই একটা জায়গায় আছে। তো এই একটা জায়গায় থাকলে আমার কি হচ্ছে আমার যে ডি, আমার তো এবিসি তো নিব না, আমি কি নিব ডি। তো ডি কি আছে 0, মানে কি ডি বার। তো এখানে আছে আমার, সরি, তো এটা হচ্ছে আমার কি ডি বার, এই হচ্ছে ডি বার, I3 I1 হচ্ছে ডি বার। ওকে, তো I2 মানে কি, আমি যদি দেখি I2 হচ্ছে যে আমার কি 0 1 1। আচ্ছা, 0 1 1, তো এ থাকবে 0, বি থাকবে 1 আর সি থাকবে 1। তো 0 1 আর হচ্ছে 1 1। ঠিক আছে, 0 1 আর হচ্ছে 1 1 কোথায়, এই যে এই দুই জায়গায়, আহ, যে এখানে 1 আর হচ্ছে C1 এই দুই ঘরে। আচ্ছা, এই যে এই, এটা হচ্ছে 0 1 AB আর হচ্ছে সি কি, এই যে এই জায়গায় 1। ওকে, তার মানে কি এই এই ঘরটা, তাই না, এই যে এই ঘরটা, এখানে কি কিছু নাই, তার মানে কি 0, তাহলে I2 তো হচ্ছে 0 আমার। ওকে, তারপর কি আছে আমার গেল হচ্ছে কি I3 হচ্ছে 1 0 0 মানে কি 1 0 আর হচ্ছে C 0, A1 B 0 আর C 0, A1 হচ্ছে যেটা, B 0 হচ্ছে এটা, আর C 0 কি যে এটা, তার মানে কি যে এই ঘরটা। এখানেও কি কিছু নাই, তাহলে এটা হবে 0। ওকে, তারপর কি I4টা কই, I4 হচ্ছে এটা যে 1 0 1। ওকে, তো 1 0 1, তাহলে 1 0 আর হচ্ছে কি সি হচ্ছে 1, এই যে এই ঘরটা, এই যে এই ঘরটা। তাহলে এখানে কি এই জায়গায় 1 আছে, এই জায়গায় 1 কি আমার ডি হচ্ছে, তাহলে এটা শুধু ডি, মানে এই 1 আছে আমাকে শুধু ডি হবে। ওকে, কারণ এ বি সি তো আমি নিব না। ওকে, তো এই গেল। তারপর কি আছে আমার I5 গেল, I6 কি আছে আমার 1 1 0, 1 1 আর হচ্ছে 0, এই যে 1 1 আর হচ্ছে সি হচ্ছে 0, তাহলে এই যে এই ঘরটা। তো এই ঘরে কি এটা 1 একটা, তাহলে কি এখানে কি ডি হচ্ছে 1, তো যে শুধু ডি হবে। আচ্ছা, I7 কি হবে আমার, I7 হচ্ছে যে আমার I7 নাকি, হ্যাঁ I7, 1 2 3 4 5 6 7, হ্যাঁ I7 না, তো I6 হবে, এখানে ভুল হয়ে 7 দিয়ে রাখছি। ও না, I7 তো হবে এক, ও যে ওইটা 0 এটা, আরে তাহলে তো আমি ভুল করে রাখছি, দেখি তো, হ্যাঁ ওই যে ভুল জায়গায় বসে দিচ্ছি। ও না, 1 ডি, ঠিক আছে 0 0 0, তারপর 0 0, আহা এই জিনিসটা, ওয়েট আমি একটু সুন্দর করে লিখি। এটা হচ্ছে কত আমার, I0, এটা I1, এটা I2, এটা I3, এটা I4, এটা I5, এটা I6, এটা I7। ওকে, তো I0তে সব 0 0 0, তো 0 0 মানে কি এই মানে এইটা হবে। আচ্ছা, তারপর কি আমার I1 হচ্ছে কি 0 0 1, 0 0 1 যেটা, তাহলে কি শুধু ডি বার হবে। আচ্ছা, I2 থেকে কি আছে, I2 হচ্ছে যে আমার কি I2 হচ্ছে আমার 0 1 0, এই যে I2 হচ্ছে 0 1 0, আমি এই জিনিসটা স্কিপ করছি। I2 কি আমার 0 1 0। আচ্ছা, এই যে এখান থেকে ভুল গেছে আর কি। তো 0 1 0, এই যে এটা হচ্ছে I2। ওকে, এই জিনিসটা স্কিপ হয়েছে আর কি, এই যে এটা হচ্ছে I2। তো এখানে আমার কি এই যে এখানে 1 আসলে কি কি হবে, ডি আছে 1, মানে কি ডি হবে শুধু, তাহলে I2 হচ্ছে আমার ডি। ওকে, তাহলে এটা 0, এটাও 0 হবে, এটা ডি, এটা ডি হবে, শেষ। এই মানে একটা হচ্ছে মধ্যে স্কিপ গেছিল আর কি এই।
ওয়ান 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 তাহলে কি তিনটাই ওয়ান, তো ওয়ান ওয়ান আর হচ্ছে ওয়ান, আচ্ছা ওয়ান ওয়ান আর ওয়ান এখানে, না এখানে i7 এ জিরো হবে, i7 এ জিরো হবে, i7 এ জিরো হবে, আই সি আই সিক্সে কি ওয়ান ওয়ান জিরো, তো ওয়ান ওয়ান জিরো এই যেটা, হ্যাঁ এখানে কি ডি হবে, এই যে ডি i6, তারপর i5 এ কি আছে জিরো ওয়ান জিরো, তো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো আর হচ্ছে এই হচ্ছে ওয়ান, তাহলে এখানে কি জি জায়গায় আসছে যে কি ডি হবে, তো এই যে আই, আচ্ছা এখানে ডি হচ্ছে, i5 এ যে ডি হচ্ছে, তো ডি হইলো, ওকে তাই ফাইভ ডি হচ্ছে মানে এই জায়গায় ওয়ান আছে, এই জায়গায় কি ডিতে কি ডি হচ্ছে ওয়ান, আচ্ছা তারপর কি i4 হয়েছে মধ্যে i4টা দিই না, আচ্ছা i4টা কি আছে আমার ওয়ান জিরো জিরো, তাহলে ওয়ান জিরো জিরো হয়েছে এই যে এই ঘরটা, তো এখানে জিরো হবে, i4 এবার জিরো, i4 হবে জিরো হয়েছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, i3 তো জিরো হবে, i3 কেন, i3 কই, যে জিরো ওয়ান ওয়ান, তো জিরো জিরো ওয়ান আর হচ্ছে ওয়ান, এই যে এখানে তো কিছু নাই, কিছু নাই মানে কি জিরো, ঠিক আছে, আচ্ছা মধ্যে একটা আচ্ছা এই যে এখানে, ওকে তো এখান থেকে কিছু নাই তাহলে কেটে জিরো, তো এই যে i3 জিরো, তো বাকি সব বুঝছি, আর এটা বুঝছি তাহলে কি এখন যে এটা ইমপ্লিমেন্ট করতে পারবো, তো এখন এটা গেল হচ্ছে ক্যাম্যাপ দিয়ে, ক্যাম্যাপ দিয়ে মনে হচ্ছে একটু কঠিন মনে হচ্ছে, তা আমি হচ্ছে নর্মাল ইয়ার দিয়ে করি, ক্যাম্যাপ বাদে করি, ঠিক আছে, ক্যাম্যাপ বাদে কীভাবে করতে হবে আমার, ফার্স্ট অফ অল এই যে এই জিনিসটা আমি ক্যাম্যাপ বাদেরটা দেখে একটু, এই জিনিসটা আমি একটু কপি করে নিয়ে আসি, আরে আরে কন্ট্রোল, ওকে ওকে, তো এই জিনিসটা আবার একটু এখানে কপি করে নিচ্ছি, দুই নিয়মই দেখে দিচ্ছি আমি, তাহলে কি তোমার জিতে সহজ লাগে ওইটা করবা, ক্যাম্যাপ দিয়ে যদি সহজ লাগে ক্যাম্যাপ দিয়ে করবা, আর যদি ইয়াদের সহজ লাগে এতে করবা, তো আমি এটা দিয়ে করতেছি, তো ফার্স্ট অফ অল আমার কি করতে হবে, এই যে এ বি সি ডি এটা পুরোটা ইমপ্লিমেন্ট করতে হবে, মানে পুরোটা ট্রুথ টেবিল রাখতে হবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, তারপর কি হবে আমার আপ কি রে, 10 11 12 13 14 15 আর কি হবে 16, মোট 16টা ঘর হবে, আরে 16টা ঘর, ওকে, তো এই হচ্ছে আমার 16টা ঘর, তো উপরে উপর নিচে কি একটু হবে সেটা ছোট করে একটু, হুম তাহলে কি হচ্ছে আমার ফার্স্ট অফ অল পাচ্ছি হচ্ছে আমি এর জন্য, বির জন্য, সির জন্য আর হচ্ছে বাকিটা ডির জন্য, ওকে তাহলে একটু বড় করি, ওকে তাহলে কি, ওকে তো আমি অন্য কালার নেই, ওকে তো এটা হচ্ছে আমার কি এ, এটা বি, এটা সি, এটা ডি, ওকে তাহলে এটা কি হবে আমার জিরো 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 জিরো, এই চারটা, এক দুই তিন চার, এক দুই তিন চার, এই আট, টোটাল আটটা জিরো আর আটটা ওয়ান হবে, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এটা গেল, তারপর কি হবে আমার চারটা জিরো চারটা ওয়ান, চারটা জিরো চারটা ওয়ান, দেন কি আবার চারটা জিরো চারটা ওয়ান, চারটা জিরো চারটা ওয়ান, আচ্ছা তারপর কি দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা ওয়ান দুইটা জিরো, দুইটা ওয়ান দুইটা জিরো, দুইটা ওয়ান দুইটা জিরো, দুইটা ওয়ান দুইটা জিরো, একটা ওয়ান, একটা জিরো 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 একটা ওয়ান, দেন কি একটা জিরো, সরি একটা জিরো একটা ওয়ান, ইজ ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা, আর কি উল্টা করে পাল্টা করে করছি, এই যে দুইটা উল্টা করছি, এখানে তাহলে কি জিরো হবে, এখানে ওয়ান হবে, তাহলে বাকি সব তো উল্টা পাল্টা করে করছি, আর ওকে তো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, ওকে এই হচ্ছে আমার টোটাল 16টা, তো এখানে হচ্ছে কয় নাম্বার কোনটা কত, এটা জিরো জিরো থেকে 15 পর্যন্ত আছে, আচ্ছা তো আমার কী কী লাগবে, ওয়ান জিরো ওয়ান টু ফাইভ 11 13,
তো কি যে 0 1, আচ্ছা নাম্বারিং করি আমি একটু, ওয়েট। আরে উরু বা সব কিছু বোঝা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে কি হবে আমার, এটা হচ্ছে আমার 0 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ওকে, এই হচ্ছে 15। কিন্তু একটু ব্যাখ্যাতে রয়েছে আমার, বাদ দেই, এটা গেল। এখন হচ্ছে কি এই জিনিসটা আঁকার দরকার আছে, আমি একটু ওয়েট চেক করি। এই সাথে আঁকার দরকার হয় না, যাক। আচ্ছা এই জিনিসটা আমার এমনিতে আঁকার দরকার হয় না, তাও আমি একটু দেখাই যাই। আমি কি এ বি সি হচ্ছে আমি সিলেকশন লাইন হিসেবে নিচ্ছি, ডি হচ্ছে আমরা কি নিচ্ছি, ডাটা লাইন হিসেবে নিচ্ছি, ঠিক আছে। তো আমি কি করতে পারি, যে এখানে একটা কি যে একটা আরেকটা ঘর আঁকবো, ঠিক আছে। এরকম একটা ঘর আঁকলাম, যেটা যে আমাদের ইয়াতে যে দেওয়া, দেখা একটু কই, এই যে এই ঘরটা, যে এই ঘরটা দিয়ে করবো আমরা এখন। আচ্ছা তাহলে আমাদের এত এটা লাগবে, এটা মোটর লাগবে না, ঠিক আছে। এই জিনিসটা আঁকতে হবে না পরীক্ষা খাতায়, এই জিনিসটা আমি আপাতত এখন বোঝানোর জন্য দেখাচ্ছি, ঠিক আছে। তো এখন কি আমার এর মধ্যে একটা লাইন দেই, ওকে। হচ্ছে কি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। ওকে, তাহলে কি এটা হচ্ছে আমার কি এফ, আর এফ, ওর আর হ্যাঁ ওকে, এটা কি আমার, এটা হচ্ছে আমার কি I0, এটা হচ্ছে আমার I1, এটা হচ্ছে I2, এটা হচ্ছে I3, এটা হচ্ছে আমার I4, এটা হচ্ছে আমার I5, এটা হচ্ছে আমার I6, এটা হচ্ছে আমার I7। ওকে, যেটা হচ্ছে এই যে এই জায়গায় আঁকছে, আমি একটু যদি দেখাই, এই যে এই জায়গায় I0 I1 I2 থেকে I7 পর্যন্ত আঁকছে, ঠিক আছে। এই জিনিসটাই করছি আমি। আরে এটা কেন ওপেন করা, এটা তো লাগ, ও আচ্ছা এটা পিওএস এর দেখা দেখা করছিলাম, সেটা আপাতত অফ রাখি। তো কই গেল আমার এটা, তো এখানে লিখলাম এইভাবে। তা আর এখানে লিখবো কি, আমি কি ডি কে সিলেকশন হিসেবে নিছি, তো অন্য খালি এই, ওকে তাহলে ডি কে সিলেকশন হিসেবে নিছি, কি হবে আমার D0, D0 বলে ডি বার, আর হচ্ছে এটা কি আমার ডি, শুধু ডি, এটা হচ্ছে একটা ডি বার একটা ডি। তো ডি বার মানে কি জিরো, কোথায় আমি দেবো, কোথায় কোথায় জিরো আছে, 0 নাম্বারে জিরো আছে, 1 নাম্বারে 1 আছে, 2 নাম্বারে আবার জিরো, 3 নাম্বারে 1, 4 নাম্বারে জিরো, 5 নাম্বারে 1। তার মানে কি যে 0 নাম্বারে আমার আছে জিরো, আর ইয়াতে তো এটা জিরো, আর কি 1 নাম্বারে আছে 1, মানে কি 1 মানে কি ডি, 0 মানে কি ডি বার, আবার জিরো মানে কয় নাম্বার, এটা 2 নাম্বার, 0 1 2 3 4 5 6 7। আমি বুঝতে পারছি কিভাবে কিভাবে গেছে আর কি, 8 9, যত জোর আছে, যত জোর ওইগুলোতে সব জিরো, এই জন্য কি ডি বারে ওই জোর সংখ্যাগুলো বসাচ্ছি। তাহলে কি এখানে 10 হবে, এখানে 12 হবে, এখানে 14 হবে, তাই না। আর এখানে কি 9 11 13 আর 15। ওকে, এই এখন আমি দেখবো যে কি ডি কোথায় কোথায় আমার ইয়া আছে, এই যে এই ফাংশনটা দেখবো 0 1 2 5 11 13। ওকে, তো জিরোতে আছে, ওয়ানে আছে, ওকে। তো এটা আছে, আমি অন্য কালার দেখব নেই। তো জিরোতে আছে, ওয়ানে আছে, তো জিরো যেখানে যেখানে আমার যে এই ফাংশনটা যেখানে যেখানে আমরা ইয়া করতে পারছি, এখানে এখানে ইয়া করবো। জিরোতে আছে, ওয়ানে আছে, টুতে আছে, ফাইভে আছে, তারপর 11, তারপর কোথায় আছে 13, এই হচ্ছে 13। ওকে, এই কয়টা জায়গায় আছে, তো 0 1 2 5 11 13। ওকে, তো এখন আমি মনে রাখবো যে জি লাইনে আমার যেটা I0, এটা কিন্তু I0, তো I0 কি দুইটাই, এন্ড দুইটা কি, এটা মানে হচ্ছে যে কি ডি বার
প্লাস ডি, এটা কে ম্যাপের চেয়ে একটু সহজ, এই জন্য হচ্ছে এই জিনিসটা এটা আঁকতেই হবে এরকম না। আমি যদি এরকম চারটা থাকে, আমি লাস্ট থেকে যদি আমি অলওয়েজ ডাটা লাইন ধরি আর বাকি তিনটাকে সিলেকশন দিই, তাহলে আমার লাস্টেরটা অলওয়েজ হবে, মানে কি 0 1 2 3 4 5। যদি আমি এটাকে সিলেকশন লাইন ধরতাম তাহলে কি 0 0 কোথায় আছে, 0 1 2 3 4, তাহলে কি 0 1 2 3 4, ঠিক আছে। ও না, এই কয়টা 5 6 7, তাহলে কি 0 1 2 3 4 5 6 7, এই সবগুলো হয়তো কি ডি বারের জন্য, মানে 0 থেকে 7 পর্যন্ত হয়তো ডি বার। আর কি 8 থেকে 15 পর্যন্ত হইতো আমার ডি, মানে কি এখানে হয়তো 0 1 2 3 4 5 6 7, এখানে হয়তো কি 8 9 10 11 12 13 14 15, ঠিক আছে, এভাবে হইতো আর কি। আর লাস্টে ধরলে এরকম হবে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। সো এই যে আঁকতে হবে এরকম না, ওকে, পজিশনের উপর টিপুন এটা এটা কেমন হবে। আচ্ছা, তা ডি বার প্লাস ডি মানে কি 1, তাই না, কারণ এটা যদি 0 হয় এটা হবে 1, বা ডি যদি 1 হয় তাহলে ডি বার কি হবে আমার 0 হয়ে যাবে, 1 প্লাস 0 কি 1। তার মানে কি আমি মনে রাখবো যে যখন আমার দুইটা মানে একটা লাইনের, সরি, একটা লাইনে, এটা কিন্তু একটা লাইন না, তো একটা বা একটা শাড়ির দুইটা যখন ওয়ান, মানে এরকম আমার লাগবে, মানে দুইটাতেই এরকম বৃত্ত থাকবে বা দুইটা আমার সিলেক্ট থাকবে, ঠিক আছে, বা দুইটাই যখন আমার সিলেক্ট থাকবে তখন কি হবে আমার ওইটা হবে হচ্ছে 1, তার ডি 0তে আসলো 1, ডি 1 আসলো কি শুধু ডি বার, মানে কি ডি বারের তাহলে কি এখানে আসবে ডি বার, তবে কি এখানে শুধু ডি 2তে শুধু ডি, ডি ডি যখন কোনোটাই সিলেক্ট থাকবে না তখন কি আমার 0, যখন দুইটাই সিলেক্ট তখন কি আমার 1, যখন কোনোটাই সিলেক্ট থাকবে না তখন 0, তো 0 0, এখন কি এখানে তো ডি, আর এখানেও ডি, আর এটা 0, তাহলে দেখো 1 ডি বার ডি 0 0 ডি ডি 0, তো দেখি আমি যে ক্যামের যে কোর্সে মিলছে নাকি, এই যে 1 ডি বার ডি, এই যে 1 ডি বার ডি, তারপর দুইটা 0, এই যে দুইটা 0, তারপর কি ডি ডি 0, দুইটা 0 ডি ডি 0, ওকে, ক্যামের যেটা করছি এটাও হয়েছে আমার, এই যে এই সিস্টেম যেটা করছি এটাও হয়েছে। সো আমার যেটা সহজ লাগে এটা যে আঁকতে হবে, যে এই জিনিসটা যে আঁকতে হবে, এইটা আমার ম্যান্ডেটরি না, এটা আঁকা লাগবে না, কিন্তু আমার এই যে এটা আঁকতে হবে শিওর। এটা আঁকার পরে এখন আমি কি যে I0 পাইছি ডি 1, I3 পাইছি ডি, I2 পাইছি ডি, I3 পাইছি 0, I4 পাইছি 0, I5 পাইছি ডি, I6 পাইছি ডি, I7 পাইছি ডি, হ্যাঁ সেটা ইমপ্লিমেন্ট কিভাবে করবো। ফার্স্ট অফ অল আমার নিব হচ্ছে এ বি সি, তো নিচ্ছি কি আমি এ, ওপস, বি, আচ্ছা শুরুতেই নেই তো শুরুতে সব, ওকে, তো এ বি সি ডি, ওকে, তো এখানে একটা মার্কস আঁকি, মার্কস চাইলে ব্লক আকারে রাখতে পারবো, সমস্যা নাই, আবার চাইলে যে মার্কসের যে চিত্র এইভাবে রাখতে পারবো। এটা কি আমার 8 2 1 2 3 4 5 6 7 8, 8 to 1 মার্কস বা মাল্টিপ্লেক্সার, ওকে, এটা কি আমার 8 to 1, ওকে, 8x1 দিই তাহলেই হবে। আচ্ছা, তো এখানে কি আমার এখানে যাবে হচ্ছে আমার এ যাবে, তাই না, এখানে যাচ্ছে কি আমার বি যাচ্ছে, এখানে যাচ্ছে কি আমার সি, আর এই হচ্ছে আমার ডি, আর এই হচ্ছে আমার ডি বার, ওকে। তো এখন আমার কি হবে যে ডি ইয়াতে বলে এখানে কি 0 1 নাম, এটা আর দুটো নেই, এটা কি 0, ঠিক আছে, এই হচ্ছে 0 আর এই হচ্ছে আমার 1, ঠিক আছে, 0 আর 1, আচ্ছা, তো এখানে গেছে কি 1, তো এখান থেকে দিলাম 1, ওকে, বা এটার উপর ডিরেক্ট 1 লিখে দিলেও হবে, সমস্যা নেই, ঠিক আছে, এইরকম 0 1 আলাদা করে না করে এটার উপর ডিরেক্ট 1 লিখে দিলেও হবে, নো প্রবলেম। আচ্ছা, এটার উপর 1, তারপর কি হলো আমার যে প্রথমটাই মানে এটা কি ডি 1 এ কি গেছে দেখি, ডি 1 এ গেছে হচ্ছে ডি বার, তো ডি বার গেছে, এটা এই যে ডি বার কি, এটা আমার ডি বার, এটা যাবে কি ডি 1 এ যাবে হচ্ছে এটা। আচ্ছা, তারপর কি আছে আমার ডি বারে গেল, তারপর কি ডি, তারপর দুইটা 0, তারপর ডি ডি 0, আচ্ছা, তারপর কি ডি যাবে, তাহলে ডি যাবে হচ্ছে আমার এই যে এটাতে, তারপর যাবে কি দুইটা 0, তো 0 যাবে হচ্ছে যে এইখানে সাথে এই যে এটাতেও, ওকে, 0 গেল, তারপর কি আবার গেছে ডি, তো আবার ডি, তো ডি নিলাম হচ্ছে যে এটাতে, মানে দুইটা ডি, তারপর এই যে এইটা, উম, তারপর কি আবার 0, তো আমি চাইলে এই যে এখান থেকেই নিয়ে নিতে পারি, নো প্রবলেম, ঠিক আছে। তো ইচ্ছা আমার যেভাবে খুশি ভাবে করতে পারবো, কারণ এটাও তো 0ই,
ঠিক আছে, সো এই হচ্ছে আমার ইয়া কি বলে মাল্টিপ্লেক্সারের ইয়া কি এটা কি মেসেজ দিতেছে, এগুলা বুঝায় দাও অ্যাথমেটিক সার্কিট ক্যাসকেডিং, এগুলা বুঝামো ওয়েট। বিসি তো এক্সএস 3 হবে না, মানে এটা আমাদের তো পড়াই নাই, এটা কেটে কি দিতেছে। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে আমার কি মার্কসের তো আমার বিদ্যুৎ সুস্থ, আমি লাইভে লাইভে চলে যাই। তো আই হোপ এটা বুঝতে পারছি। তো এই হলো হচ্ছে আমার কি যে মার্কসের সব কিছু হয়ে গেছে আমার। তো আমি তাও একটু দেখি মার্কসের সব কিছু হয়েছে নাকি, আমি যদি মার্কসের সব কিছু দেখি একটু। তো আমি এখন এটা পাবো যে 4 to 1 মার্কস দিয়ে এটা কি বের করবো, তো এটা কি বের করবো, এটাও তাহলে আমি ইনিয়মে করতে পারবো, আমি যে কে ম্যাপ দিয়ে করতে এরকম না, ইনিয়মেও আমি চাইলে করতে পারবো। ঠিক আছে, আমি চাইলে কিন্তু ইনিয়মে করতে পারবো, যে যেটাকে আমি সিলেকশন লাইন ধরবো, মানে জি ইয়াকে ওইটা দিয়ে করলেই হবে। ঠিক আছে, তো ইচ্ছা, তো মানে কেমে ওই 4 to 1 এর যদি আমি যদি 4 ভেরিয়েবল, মানে এখানে 4টা ইনপুট লাইন যেতে, মানে 4 ভেরিয়েবল এখানে 3টা আছে, 3টাকে আমি 4 to 1 দিয়ে ইজিলি করতে পারবো, কারণ কি 2টা ইয়ে অ্যান্সার আর একটা থাকবে আমার বাচ্চা, তো একটা বাচ্চা থাকলে আমি এটা এটা ইজিলি ইজিলি ইউজ করতে পারবো। কিন্তু যখন আমার সাপোজ 4টা আছে, তখন আমার 2টা বাচ্চা থাকবে, 2টা বাচ্চা থাকলে এখানে ইজিলি ইউজ করা, মানে কি আমার তখন এই যে এটা হবে 4 লাইনের, এই যে এটা কই গেল, এটা হবে তখন 4 লাইনের। তো এখানে কি হবে, এ বি এখানে সাপোজ এ বি অ্যাব 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 আর বিবার, তারপর মানে এইভাবে হবে আর কি। তো যাই হোক, অত প্যারায় না যাই। তো আমরা হচ্ছে যে যখন 4 to 1 এটা আমি ক্যাম অ্যাপ দিয়ে করবো, বা এটা হচ্ছে ক্যাম অ্যাপ দিয়ে আমি কিন্তু দেখাইছি, তো যেটা যেটা তোমাদের সহজ লাগে। এটা কি এই এই যে 8 to 1 এরটা, এটা কিন্তু অনলি ফর এই 4 ভ্যারিয়েবলের ক্ষেত্রে এটা দিয়ে করা মানে পসিবল। আর হচ্ছে যা ক্যামএপ দিয়ে আমি ইউজ করতে পারবো, স্পেশালি যখন আমি দেখবো যে 4 to 1 এটার জন্য দেখাইছিলাম, 4 to 1 এরটা, এই যে এই 4 to 1 এটা দেখছি, এটা কিন্তু ওই যে 4টা আছে আমার ক্যামএপ দিয়েই করতে হবে, এটা এটা কিন্তু আমি যে ওই টেকনিক করতে পারবো না, ওইটা হলে আমার অনেক হ্যাসেল হবে। এটা ক্যামএপ দিয়ে সবচেয়ে সহজ। ঠিক আছে, তো আমি বুঝতে পারছি। তো আমি পুরাটা আমি একটু ছোট করে দিই। আচ্ছা ওয়েট, ওকে, আরে শালা, কি রে ভাই, ওর, আরে আল্লাহ, কত দূর পর্যন্ত, ও আচ্ছা অনেক দূর পর্যন্ত যাবে তো, সরি। তাহলে থাক, পুরোটা আমি ছোট করার দরকার নেই। আচ্ছা ছোট কি করা যায়, ওপস কন্ট্রোল এস হয়ে গেছে না, আচ্ছা এটা থাক, পুরোটা করার দরকার নেই, থাক এভাবে থাক, আমি এটা পুরোটা কপি মানে দিয়ে দিই। ইম্পোর্ট, আচ্ছা এমবেডেড সিন না, এটা এটা তো বাদ, 3x, copy to clipboard, the canvas may be too big, no problem, ওকে, দেখি কপি হয়েছে নাকি, আমি দিয়ে দিই এখানে। আহ না হয় না, যাই হোক আমি তাহলে হেয়ার করি, তাহলে সেভই দিই, সেভ এস পিএনজি দিই, ওকে, সেভ দিলাম। ক্যানভাস টু লং, আরে দেখ তাহলে এটা দরকার দরকার নেই আমার, ক্যানভাসটা, আরে কি রে ভাই, এটা ওপেন হয়ে যেতেছে নাকি ভিজুয়াল স্টুডিও, তো আচ্ছা তাহলে এটা আপাতত আমি কেমনে দিই, ক্যানভাসটা বেশি বড় করে ফেলছি, আচ্ছা এই জিনিসটা আমি দেখি, এই পাশে না এই জিনিসটা ক্রপ করে ফেলি, এই জিনিসটা, হুম হুম, তাও বাদ পড়তেছে, ওকে হয়েছে, ওকে অল ডান, এই জিনিসটাকে আমি নিয়ে আসি পারে, আরে ও লড়ানো যায় না, কই শেষ কই, হ্যাঁ শেষ মানে থেকে, হ্যাঁ ঠিক আছে, এখন ক্যানভাসটা ঠিকঠাক হয়েছে, এখন আমি চাইলে কপি করতে পারবো।
এক্সাক্ট ইমেজ, কপি টু ক্লিপবোর্ড। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, কপি হয়েছে। এখন যে দিয়ে দিই। ওরে আল্লাহ, হ্যাং মারা দিছে দি। আই হোপ আইসে। আবার গেছে গা। ওকে, এই যায় পড়ছে। ভালো, আমার ল্যাপটপ ইয়া করে শুরু করছে। ওকে, এটা দিয়ে দিলাম। ওকে, শেষ তাহলে, এই ভিডিও থাক, স্টপ।